প্রতিদিন সকালবেলায় এই একই রুটিন, ঘুম থেকে উঠেই আগে রান্নাটা বসাতে হয়। নমস্কার, আমি মনিকা। কেমন আছো সবাই? কি করব, এই নিয়মে না চললে যে সব কিছু সেরে উঠতে পারবো না। কালকে রাতে গ্যাসটা ফুরিয়ে গেছে, এখন এই মিনি গ্যাসটাই ভরসা। এই দুটো গ্যাস থাকলে একটা সুবিধা, যে একদিকে তরকারি একদিকে ভাত করে নেওয়া যায় তো তাড়াতাড়ি। কিন্তু আজকে তো হবে না, এক এক করে হবে। তারপর জানি না আজকে কতটা কি করতে পারবো। আজকে আবার আমার শাশুড়ি আসার কথা আছে, তাদের জন্য তো রান্না বান্না করে রেখে যাবো, নাহলে তারা অত দূর থেকে এসে রান্না করে খেতে পারবে না। তাই সকালবেলা ভাতটা আগে বসিয়ে দিলাম, দিয়ে বাকি কাজগুলো সেরে নিলাম। আজকে না শরীরটা একদম ভালো লাগছে না, তাই ঘরটা আর মুছবো না, শুধু ঝাড় দিয়ে চান করে পুজো দিয়ে চলে যাব। এমনিও একটু দেরি হয়ে গেছে, আরও একটু আগে ওঠা উচিত ছিল, কেননা আজ কয়দিন ধরে রাতে ঘুম হচ্ছে না ভালো করে। জানো তো, একদিন ঘুম হয় আর 5 দিন হয় না। প্রতিদিন ভাবি একটু সকাল সকাল ঘুমাবো, কিন্তু ঘুমাতেই পারি না, ঘুমই আসে না। যত সকালেই শুই না কেন, ঘুমোতে ঘুমোতে 1টা 1:30টা বেজে যায়, আর ঠিক করে ঘুমও আসে না। আর শুলেই যেন যত চিন্তা যত টেনশান সব শুলেই আসে। রাতের বেলা একা থাকলেই তখন চিন্তা টেনশানে মাথা খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে ভাবি যে কি করব কি করব না, ভাবতে ভাবতেই যেন সকাল হয়ে যায়। ঘুম হয় না বলে শরীরটাও ঠিক ভালো যায় না। সবাই তো জানো যে আমি শ্রাবণ মাসের প্রথম দিন আমি বাবাকে স্থাপন করেছি, আর পুজো না দিয়ে গেলে আমার দিনটা একেবারে ভালো যায় না। প্রতিটা দিন আমি একটু দেরি হলেও আমি পুজোটা করেই তারপরে বেরোই, যেন মনের মধ্যে একটা কিন্তু থেকে যায় যে আমি কত বড় একটা কাজ করিনি। ওই লোকটাকে একটুও ভরসা করতে পারি না যে ও আমার ভগবানকে ঠিকঠাক দেবে। যাই হোক, আজকের ভিডিও